আল্লাহ যাকে চান তাকে আল্লাহ জজ্ব করেন। জজ্ব এই শব্দটা অর্থ হইল আল্লাহ তাআলা নিজেই তাকে আকর্ষণ করে টেনে নিজের দিকে ফিরায় নিয়ে আসে। আল্লাহ টেনে নিয়ে আসে। আল্লাহু ইয়াজতাবি। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলাই জজ্ব করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলাই কুফরির রাস্তা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে রওনা দিছে, হাতে তলোয়ার, প্রচন্ড রাগ, চোখে মুখে লাল, এবং মক্কার কুরাইশদেরকে বলছে তোমরা গিয়ে কাবা ঘরের সীমানায় দাঁড়াও, আমি মুহাম্মদের কল্লা নিয়ে আসতেছি। নাউযুবিল্লাহ। এরকম উত্তেজিত যুবক, এরকম উত্তেজিত তরবারি হাতে, উন্মুক্ত তরবারি নিয়ে যিনি রওনা দিলেন, তো যাচ্ছেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে, এক মহা পাপের উদ্দেশ্যে। কিন্তু আল্লাহ তাআলার পছন্দ হয়েছে। আল্লাহ বলছেন আমি তোমাকে এই মুহূর্তেই হেদায়েত দেব, এই চলমান অবস্থাতে হেদায়েত দেব। তো আল্লাহ তাআলা জজ্ব করে আল্লাহ যেন টেনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৎক্ষণাৎ এই পথেই, এই অবস্থাতেই আল্লাহ তাআলা তাকে কালেমার দৌলত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এনেছেন, লম্বা ঘটনা, মানে আমি শুধু বুঝাইতে চাচ্ছি যে যখন এনেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে সাহাবীরা যারা ছিল, কিতাবের মধ্যে আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেই সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে, প্রত্যেকেই তরবারি খাপের মধ্যে হাতে লাগাইছে, অর্থাৎ তারা বুঝছে ওমর এখন নবীজিকে আক্রমণ করবে, এজন্য ওনারাও দাঁড়ায় গেছে রেডি হয়ে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা থামো, আমি তার চেহারার মধ্যে ঈমানের নূর দেখতে পাচ্ছি, থামো, আসতে দাও তাকে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ছেন। ঠিক নবীজির হাতে যখন ওমর কালেমা পড়ছে তখন মুসলমানের সংখ্যা পূর্ণ হয়েছে 40 জন, মানে এর আগ পর্যন্ত ছিল 39 জন। ওমরের মাধ্যমে 40তম সংখ্যাটা পূর্ণ হয়েছে। আল্লাহ তাআলা তখন কোরআনুল কারীমের আয়াত নাজিল করছেন জিবরাইলকে পাঠিয়ে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন। বন্ধু আমার, নবী আমার, এখন থেকে নিয়ে আপনার জন্য আমি আল্লাহই যথেষ্ট, এবং এই পর্যন্ত যে কয়জন মুমিন হয়েছে এরাই আপনার সহযোগিতার জন্য যথেষ্ট। তার মানে ওমর মুসলমান হয়েছে, এইবার আপনি আপনার কালেমা, আপনার দাওয়াত প্রকাশ্যে উন্মুক্ত বলতে থাকেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই বাকি 39 জন সাহাবী সহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খানায়ে কাবার সামনে আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সেজদা করেন, আর ওনাদেরকে বলছে আপনারা সেজদা করেন আল্লাহর জন্য। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা একা তরবারি তুলে, মক্কার কুরাইশরা তো আগেই দাঁড়ায় আছে, তো তাদেরকে বলছে যদি কেউ তার মায়ের বুক খালি করতে চাও তাও একটা কোপ দিয়ে ফালাই দেব। আর কেউ হিম্মত করে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছে, আয়েশা তখন বলছে ইয়া রাসূলুল্লাহ লাকাদ ইস্তাবশারা আহলুস সামাই বিইসলামি ওমর। ইয়া রাসূলুল্লাহ গোটা আসমানের সব ফেরেশতারা, 7 আসমানের কোটি কোটি ফেরেশতা এই মুহূর্তে আপনার ওমরের কালেমা শুনে, ইসলাম দেখে গোটা আসমানে ওনারা খুশিতে তাকবীর ধ্বনি দিয়েছে। গোটা আসমানবাসী ফেরেশতারা খুশিতে আনন্দে উদ্বেলিত হয়ে গেছে। তাইলে আল্লাহ তাআলা যাকে চায় আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। এজন্য প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা চাইলে মানুষ বদলে, আল্লাহ তাআলা আমূল বদলায় দেয়, আমূল পরিবর্তন করে দেয়, জিন্দেগি গড়ে দেয়, সাজিয়ে দেয়, পরিবর্তন করে দেয়।